আসসালামু আলাইকুম। আমি ইমন হোসেন। আমি আজকে আলোচনা করব মেশিন লার্নিং অর ডেটা মাইনিং এর একটা কনসেপ্ট, ডিসিশন ট্রি। ডিসিশন ট্রিটা মূলত একটা সুপারভাইজ লার্নিং টেকনিক। এটি মূলত ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন দুটির ক্ষেত্রেই কাজ করে। মূলত এটি ক্লাসিফিকেশন প্রবলেমটাই সলভ করা হয়। তো আসুন আজকে দেখি যে ডিসিশন ট্রিটা কিভাবে মূলত কাজ করে এবং আমরা একটা ডিসিশন ট্রি কিভাবে জেনারেট করতে পারি। একটা ট্রি বা একটা ডিসিশন ট্রি জেনারেট করার জন্য আমাদেরকে এই চারটা স্টেপ ফলো করতে হবে। এই চারটা স্টেপ ফলো করেই আমরা কেবলমাত্র একটা ডিসিশন ট্রি ড্র করতে পারি বা ক্যালকুলেট করতে পারি। কারণ আমাদের ডিসিশন ট্রির মধ্যে যে রুটটা থাকবে, ওই রুটটাকে আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যখন এই চারটা স্টেপ ফুলফিল করে একটা ট্রি জেনারেট করতে পারবো, তখনই আমরা আমাদের রুট কি হবে সেটা আমরা জানতে পারবো। তো আসুন একে একে করে আমি সবকিছু দেখি। তো ফার্স্টে আমাদের কি হবে, আমাদের যে টার্গেট অ্যাট্রিবিউটটা সেটাকে চুজ করতে হবে। কি করতে হবে, টার্গেট যে আমাদের অ্যাট্রিবিউট সেটাকে চুজ করতে হবে। মানে কোন অ্যাট্রিবিউটের উপরে আমরা কাজ করব এটা চুজ করতে হবে। ফার্স্ট আমাদের টার্গেট অ্যাট্রিবিউটটা চুজ হওয়ার পর আমরা কি করব, আমরা ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করব। ইনফরমেশন গেইন ক্যালকুলেট করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে মাইনাস পি ডিভাইড বাই পি প্লাস এন লগ টু পি ডিভাইড বাই পি প্লাস এন। এখন আপাতত পি বা এন কি এটা আমার জানার দরকার নেই। আমরা যখন ক্যালকুলেট করব তখন একে একে করে পি বা এন কি এইটা আমরা জানবো। জাস্ট এটা ইজি একটা মেথড আছে এটা মনে রাখার। সেটা হচ্ছে কি দেখেন, মাইনাস পি ডিভাইডেড বাই পি প্লাস এন, এরপরে আমরা একটা লগ টু দিব। লগ টু দেওয়ার পরে আমরা এই যে যে মাইনাস আছে, এই মাইনাসটাকে আবার আমরা প্লাস করে দিই। পি ডিভাইডেড বাই, দেখেন নিচে ঠিক আছে পি প্লাস, তার মানে কি একবার আমরা মাইনাস দিব লগ টু, আরেকবার আমরা প্লাস দিব, হয়ে গেল। সিমিলার ওয়েতে আমরা যখন পি ডিভাইডেড বাই পি প্লাস এন লিখছি, ওই একই স্ট্র্যাটেজিতে আমরা এন ডিভাইডেড বাই এন প্লাস পি লিখব। এখানে আবার সিমিলার ওয়েতে ফার্স্টে একটা মাইনাস দিব এবং লগ টু এর পরে ওই সিমিলারটাই যে এন ডিভাইড বাই এন প্লাস পি, ওইটা আবার প্লাস করে দিই। এইটা একটা মনে রাখার টেকনিক যে একবার মাইনাস একবার প্লাস, মাঝে একটা লগ টু থাকবে। তার মানে কি আমরা কি ক্যালকুলেট করতে হবে, ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট। যখনই আমি এই ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করতে পারবো, তখনই আমি আমার রুটটা আইডেন্টিফাই করতে পারবো। এরপরে আমাদের কি ক্যালকুলেট করতে হবে, থার্ড যে স্টেপ সেটাতে আমার কি করতে হবে, এন্ট্রপি, যে এন্ট্রপিটা calculate। আরো অনেক ওয়েতে, আরো তিন চারটা মেথড আছে। সেই মেথডে আমাদের ডিসিশন ট্রিটা ক্যালকুলেট করতে পারি, যেমন গিনি মেথড আছে। তো আমরা এখানে আজকে দেখবো কি এন্ট্রপি দিয়ে কিভাবে আমরা ডিসিশন ট্রিটা ক্যালকুলেট করতে। এন্ট্রপির জন্য সামেশন অফ, এটা মূলত ইনফরমেশন গেইন। এই যে যে এতটুকু পোর্শন এটা মূলত ইনফরমেশন গেইন। এবং এই যে যে এইটা হচ্ছে আমার কি প্রবাবিলিটি, সাম অফ আমার যেই অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব বা যে অ্যাট্রিবিউট ধরে কাজ করব ওই অ্যাট্রিবিউটের প্রবাবিলিটি, এবং আমার যে ওই অ্যাট্রিবিউটের গেইনটা থাকবে, ইনফরমেশন গেইনটা, ওই গেইনটা। লাস্টে আমি কি করব, ফাইন্ড আউট করব এবং লাস্টে আমার ট্রিটা জেনারেট হয়ে যাবে। যখন আমি ইনফো এন্ট্রপিটা ক্যালকুলেট করতে পারবো, তখনই আমার লাস্ট স্টেপে আমার ট্রিটা জেনারেট হয়ে যাবে, আউটপুট গেইনের আউটপুট বেসিসে। তো আসুন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আমাদের ডিসিশন ট্রিটা কিভাবে জেনারেট করি সেটা দেখি। আমি একটা এক্সাম্পল নিয়েছি। এই এক্সাম্পলে একটা আছে ওয়েদার অ্যাট্রিবিউট, হিউমিডিটি, আর একটা আছে উইন্ড। এবং আমরা এইখানে সবকিছু দেখা আমরা আমাদের কি বলতে হবে, চারটা অ্যাট্রিবিউট দেখা আমাদের যে ইনফরমেশন গেইনটা, আমাদের যে টার্গেট অ্যাট্রিবিউটটা, সেই টার্গেট অ্যাট্রিবিউটটাকে আইডেন্টিফাই। তো এখান থেকে আমরা দেখলাম যেহেতু আমাদের
এই যে যে ইয়েস ও নো তারা সবকিছু ডিফাইন করে দিয়েছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে ওয়েদার যদি সানি হয়, রেনি হয়, ক্লাউডি হয়, একটা প্লেয়ার বা একটা প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার হোক বা ফুটবল প্লেয়ার হোক, সে কি আহ, খেলাধুলা করবে কি করবে না, বা সে কি মানে খেলবে কি খেলবে না, ইয়েস অর নো। তার মানে কি এই যে যে আমাদের যে অ্যাট্রিবিউটটা, প্লে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটটা মূলত আমাদের টার্গেট অ্যাট্রিবিউট। তো আমরা কি করলাম, ফার্স্ট স্টেপটা ফুলফিল করলাম, যেমন টার্গেট অ্যাট্রিবিউটটা ফাইন্ড আউট করলাম। এখন যেহেতু আমাদের টার্গেট অ্যাট্রিবিউটটা ফাইন্ড আউট হয়ে গেছে, তো এখন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করব। সেকেন্ড স্টেপে কি ছিল, আমাদের ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করা। তো আমরা ফার্স্ট অ্যাট্রিবিউট থেকে শুরু করব, ইনফরমেশন গেইন ক্যালকুলেট করা। তো আমাদের ফার্স্ট যে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, একটা দেখতে পাচ্ছি সানি, আর একটা দেখতে পাচ্ছি ক্লাউডি, আর একটা দেখতে পাচ্ছি রেইনি। তো তিন ধরনের ডেটা আমাদের, আমাদের যে ওয়েদার অ্যাট্রিবিউট তার মধ্যে আছে। তো এইখান থেকে ফার্স্টে আমরা ওয়েদারের যেই ওয়েদার অ্যাট্রিবিউটের জন্য আমরা একটা টেবিল বানাবো। সেই টেবিলে ফার্স্টে থাকবে ওয়েদার অ্যাট্রিবিউট, এবং এটা ইয়েস এবং নো, কয়টা ইয়েস আছে কয়টা নো আছে। এখন আমরা দেখছি যে সানি আছে, ক্লাউডি আছে, এবং কি আছে, রেনি আছে। এখন আমাদের যে ওয়েদার, ওয়েদারের মধ্যে নো কয়বার আছে এবং ইয়েস কয়বার আছে এই ওয়েদার সানির মধ্যে। তো দেখি, সানি, 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 তিনবার সানি আছে, কিন্তু সানিতে নো, নো, নো। সানি হইলে সে খেলবে না, নো। তার মানে কি, তিনটা নো আছে। যেহেতু আমার সানি আহ সানির ডেটাই আছে তিনটা, তার মানে যেহেতু তিনটাই নো, তার মানে কি ইয়েস একটাও নাই। তার মানে কি ইয়েস একটাও নাই। যদি ইয়েস একটাও না থাকে তাহলে এটা হয়ে গেল। এরপরে আসে ক্লাউডি। ক্লাউডি আছে, এখান থেকে আমরা ক্লাউডি দেখবো, দুইটা আছে নো এবং দুইটা আছে ইয়েস। ক্লাউডি নো, ক্লাউডি নো, ইয়েস ইয়েস। তার মানে টু, টু, টু। রেনি আছে নো নাই, একটাতেও নো নাই, তিনটাতে ইয়েস আছে লাস্ট। এখন আসুন আমরা একটু পি এবং এন নিয়ে একটু আলোচনা করি। পি আমাদের কে হবে এবং এন আমাদের, এইটা প্রপারলি যদি আমি বলি যে পি আর এন এর ব্যাপারটা, এই পি এবং এন আপনার ইউজার আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি পি কাকে ধরবেন, ইএস কে ধরবেন নাকি নো কে ধরবেন, এবং এন কাকে ধরবেন, ইএস কে ধরবেন নাকি নো কে ধরবেন। যেহেতু আমাদের এখানে কি দুইটা মাত্র ভেরিয়েবল, একটা কি ভেরিয়েবল পি ভেরিয়েবল, আর একটা কি ভেরিয়েবল এন ভেরিয়েবল। তার মানে যেহেতু দুইটা ভেরিয়েবল, তার মানে একটাকে যদি আপনি নো ধরেন একটাকে আপনার ইএস ধরতেই হবে ডেফিনেটলি। তো এখানে আমি পি কে নো ধরেছি, তার মানে এন কে আমরা ইএস ধরবো। তো আসুন এইভাবে এইভাবে যে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটাকে নো ধরবেন এবং কোনটাকে ইয়েস ধরবেন। কারণ আপনি যদি পি কে নো ধরেন, এন অটোমেটিকলি ইয়েস হয়ে যাবে। আপনি যদি পি কে ইয়েস ধরেন, এন অটোমেটিকলি নো হয়ে যাবে, এরকম জিনিসটা। তো আসেন এখন আমরা ওয়েদারের ক্ষেত্রে ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করি। এখন ওয়েদারের ক্ষেত্রে আমাদের কি আছে, সানি আছে। সানির জন্য আমাদের যে ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করি, আমরা যদি ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করতে যাই সানির জন্য, তো আমরা তো ফর্মুলা জানি যে মাইনাস পি ডিভাইড বাই পি প্লাস এন লগ টু, প্লাস এটা আমাদের কি আছে, এখানে একটা প্লাস আছে, তার মানে পি ডিভাইড বাই পি প্লাস এন। সিমিলার হতে এন ডিভাইড বাই এন প্লাস পি লগ টু এন ডিভাইড বাই এন প্লাস। তো সিমিলার হতে আমাদের এখন দেখতে হবে যে আমাদের যে এই টেবিল থেকে আমাদের নো কয়টা আছে এবং ইয়েস কয়টা আছে। তো আমরা যদি দেখি যে আমাদের এই টেবিলে সানির জন্য, আমরা তো কোনটার জন্য ক্যালকুলেট করতে চাই, সানির জন্য। আমরা যখন সানির জন্য ক্যালকুলেট করবো, তো সানিতে নো আছে, মানে আমরা পি জানি, পি জানি নো। তারপরে নো আছে কয়টা, তিনটা। আচ্ছা, তিনটা দিলাম, ভালো কথা। এরপরে ডিভাইডেড বাই পি, পি মানে আবার কি নো, তার মানে নো আছে কয়টা, তিনটা দিলাম। মাইনাস প্লাস এন, এন ইএস, ইএস মানে কি একটা হবে, তার মানে জিরো। এখানে আপনার দেখা যাচ্ছে প্লাস জিরো আছে, এখানে প্লাস দেওয়া হয় নাই, কিন্তু জিরো প্লাস জিরো, তার মানে কি জিরো প্লাস থ্রি, তার মানে থ্রি। তার মানে এবার লগ টু পি ডিভাইডেড বাই পি প্লাস।
পি ডিভাইড বাই পি প্লাস এন, তার মানে কত, 3 ডিভাইড বাই 3। তার মানে কি, আমরা যদি এতটুকু ক্যালকুলেট করি, আমরা জানি লগ 2, লগ 2 আর এটা করলে 1 হয়, তার মানে এইটুকুর ভ্যালু আসে আমাদের 0। আপনারা একটু ক্যালকুলেট করে দেখবেন, এইটুকুর ভ্যালু আসে 0। যখন আমরা এতটুকুর ভ্যালু 0 পাবো, তখন 0-এর সাথে আমরা যাই গুণ করবো না কেন, আমাদের রেজাল্ট আসবে 0। তার মানে 0 মাইনাস এতটুকু যদি আমরা ক্যালকুলেট করি, এই যে যেহেতু ইনফিনিটি চলে আসছে, ইনফিনিটির সাথে যাই গুণ করে 0 আসবে। তার মানে আমাদের এই ক্যালকুলেশনের ভ্যালু আসে সানিকটা আসে 0। সানিকটা যখন আমাদের 0 আসে, তার মানে কি আমাদের, আমরা ইনফরমেশন, সানির জন্য ইনফরমেশন গেইন পাইলাম 0। এখন সিমিলার ওয়েতে আমরা এখন ক্যালকুলেট করব ক্লাউডের জন্য। আমরা ক্লাউডের জন্য যখন করব, তখন আমরা এইখান থেকে ইনফরমেশনটা নিব যে পি এর ভ্যালু এইটা হবে এবং এন এর ভ্যালু হবে এটা। এবার আমরা ক্লাউডের জন্য বসাইলাম, আমরা উপরে বসাবো আমাদের পি এর ভ্যালুটা পি প্লাস এন। এভাবে করার পরে আমরা এটা ক্যালকুলেট যদি ক্যালকুলেট করে নিব, ক্যালকুলেট করলে আমাদের কি আসবে, 1 আসবে। তার মানে আমরা ক্লাউডেরটাও পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা বাকি আছে ঋণ। সিমিলার ওয়েতে আমাদের এইটা হবে কিসের ভ্যালু, পি এর ভ্যালু, এটা হবে আমাদের এন এর ভ্যালু। সিমিলার ওয়েতে আমরা যদি ওইভাবে যোগ করি, পি ডিভাইড বাই পি প্লাস এন, এটা এভাবে করি, ক্যালকুলেট করলে এটা আসবে 0। তার মানে আমাদের কি, আমাদের রেনিটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের থার্ড যে কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটা হচ্ছে এনট্রপিটা বের করা। এখন আমাদের এনট্রপিটা বের করতে হবে। এনট্রপিটা বের করার জন্য আমি ফর্মুলাটা বলছিলাম, এনট্রপিটা একটা হচ্ছে, এইটা হচ্ছে তো আমাদের ইনফরমেশন গেইন। এইটা মূলত ইনফরমেশন গেইন, তার মানে কি ইনফরমেশন গেইন ইনটু আমাদের কি হবে, আমাদের যে সানির প্রবাবিলিটিটা বের হবে। তো সানির যে প্রবাবিলিটিটা 3/10, এটা কিভাবে 3/10 হলো একটু দেখে আসেন, আমরা ডেটা সেট থেকে দেখি। 3/10 সানি, সানি আসছে কয়বার, একবার, একবার, দুইবার, তিনবার। তার মানে এই যে এই তিনটাতে সানি আছে। আমরা সানি তো তিনটা থাকে, টোটাল ডেটা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এই জন্য আমরা যেহেতু এখানে তিনটা আছে সানি, এখানে তিনটা আছে সানি, তার মানে 3/10। মানে হোল ডেটার মধ্যে আমাদের সানি আছে তিনটা, টোটাল ডেটা ছিল আমার 10টা। তার মানে আমরা কি করছি, আমাদের প্রবাবিলিটি, সানির যে প্রবাবিলিটিটা 3/10। তার মানে 0-এর সাথে আমরা যাই গুণ করি কেন, জেনেই হবে। তো আমরা সানিটটা পেয়ে গেলাম, এন্ট্রপি। এবার সিমিলার হতে ক্লাউডের ভ্যালু ছিল, ইনফরমেশন গেইনের ভ্যালু ছিল 1 1। আর ক্লাউডে ছিল 4 বার 10-এর ভিতরে, 4/10। তার মানে আসে কত, 0.4। রেনির ক্ষেত্রে, রেনির ইনফরমেশন গেইনটা ছিল 0, 3/10। তার মানে 0-এর সাথে যাই গুণ করি, আসবে আমাদের 0। এখন আমাদের কি হলো, ওয়েদারের আমাদের যে এন্ট্রপিটা সেটা ক্যালকুলেট করে। এখন এন্ট্রপি কি, এন্ট্রপিটা হচ্ছে কি করবো, আমরা এখন যোগ করে দেবো টোটাল এন্ট্রপিটা যোগ করে দিলে 0 + 0.4 + 0 যদি করি, আমরা 0.4 পাবো। এখান থেকে ওয়েদারের এন্ট্রপিটা 0.4, টোটালটা যোগ করে দিচ্ছে, সাম ছিল আমাদের যে ফর্মুলা প্রথমে সাম ছিল, সাম করে দিচ্ছি। এরপর আমাদের কি করবে, ওয়েদারের গেইনটা ক্যালকুলেট। এই গেইনের উপরে এই গেইনের উপরে বেস করেই আমরা আমাদের ডিসিশন ট্রিটা মেক করি। আমাদের ডিসিশন ট্রিটা হবে এই যে গেইন, এই যে যে গেইন, এই গেইনের উপর বেস করে আমরা আমাদের ডিসিশন ট্রি রুটটাকে জেনারেট করি। রুটটা যখন জেনারেট হয়ে যাবে, ডিসিশন ট্রিটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এখানে আমাদের কি হয়েছে, গেইনটা ছিল, গেইন কি, গেইনের ফর্মুলা হচ্ছে 1 - আমাদের যে এন্ট্রপিটা, ওই এন্ট্রপিটা। তো 1 - এন্ট্রপিটা করলে 0.6 আসে। তার মানে ওয়েদারের যে আমাদের গেইনটা হচ্ছে 0.6। এটা হচ্ছে 0.6, 0.6 গেইনটা। তো একটার জন্য ক্যালকুলেট হবে। এখন আমাদের এরকম আরো দুইটা অ্যাট্রিবিউট ছিল। তো ওই দুইটা অ্যাট্রিবিউটের জন্য যদি ক্যালকুলেট করি, হিউমিডিটির ক্ষেত্রে হাই এবং নর্মাল। হিউমিডিটির ক্ষেত্রে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে নর্মাল। তো এই হাই এর মধ্যে আমাদের ডেটা সেট, আপনারা দেখেন, একটু লক্ষ্য করে ডেটা সেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের নো ছিল ওই ডেটা সেটের মধ্যে 3 বার, এবং ইয়েস ছিল একবার, কি এই হাই এর জন্য। এবং নর্মালের জন্য ছিল 2 বার ছিল নো, এবং 4 বার ছিল ইয়েস। তো এই টেবিল থেকে আমরা এটা দেখলাম হিউমিডিটি। হিউমিডিটি যখন হাই, তখন আমাদের ইনফরমেশন গেইনটা কি হবে, ওই সেম ফর্মুলা, পি ডিভাইড বাই পি প্লাস এন লগ টু পি ডিভাইড বাই পি প্লাস এন। সিমিলারলি এন ডিভাইড বাই এন প্লাস পি লগ টু
এন ডিভাইড বাই এন প্লাস পি। এই ফর্মুলাতে আমরা মান বসাইলে এখানে আমি আপনারা যেমন ইয়া পি এবং এন, পি ধরবেন হচ্ছে নো, পি ধরবেন নো, এবং এন ধরবেন ইয়েস, এন ধরবেন ইয়েস। এইভাবে করে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। এইভাবে করে আমরা যখন হাইয়ের জন্য ক্যালকুলেট করব তখন আমরা আমাদের যে এই কোশ্চেনটা আমরা যখন ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেট করে নিব তখন আমাদের আসবে 0.8113। এবং আমরা যখন হিউমিডিটি হাই এর ক্ষেত্রে, আমি যেহেতু প্রথমবার অনেক সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি, সেকেন্ড স্টেপে আমি এইটার সাথে এনট্রপিটাও ক্যালকুলেট করে ফেলেছি। যে তোমার এই যে যে ইনফরমেশন গেইনটা, এটার সাথে ইনটু হবে কি আমাদের যে প্রবাবিলিটি, সে প্রবাবিলিটি 4/10। 4/10, 4/10টা মানে হাই ছিল 4 বার 10 বারের মধ্যে, ক্যালকুলেট করলে আসবে 0.325। এবার নর্মালের ক্ষেত্রে সিমিলার তো ওই একই ফর্মুলা দিয়ে আমরা কি করবো, আমাদের নর্মালের ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করবো। ইনফরমেশন গেইন ইনটু, যেহেতু একটা ছিল 4/10, তার মানে চারটা হবে 6/10, যেহেতু দুইটা আছে, ক্যালকুলেট করলে 0.551 আসবে। তার মানে আমাদের ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করা হয়ে গেছে। ইনফরমেশন গেইন ক্যালকুলেট করে এনট্রপিটা সাম করতে হবে, সামেশন ছিল সামনে, তো দুটো যোগ করলে আমাদের এই যে রেজাল্টটা 0.876, এটা আসে এনট্রপি। এখন এনট্রপি যেহেতু পেয়ে গেছি, গেইন মানে কি অন মাইনাস ওই এনট্রপিটা, অন মাইনাস এনট্রপি করলে আমার আসে 0.1। তার মানে আমরা কি হিউমিডিটির ক্ষেত্রে আমাদের গেইন যেটা, আমাদের গেইনটা আমরা পেয়ে গেলাম। এখন আসি থার্ড যে অ্যাট্রিবিউট, সেটা উইন্ড অ্যাট্রিবিউট। উইন্ডের মধ্যে আমাদের কি আছে, একটা উইক আর একটা স্ট্রং। তো বেসিক্যালি একটা যেহেতু উইক আর একটা যেহেতু স্ট্রং, তার মানে উইকের মধ্যে তিনটা ছিল নো, এবং তিনটা ছিল ইয়েস, আর দুটা ছিল স্ট্রং এর ভিতরে, দুটা নো, দুটা ইয়েস। ওই সিমিলার ওয়েতে আমরা প্রথমে কি করবো, ইনফরমেশন গেইনটা, ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 1। ইনফরমেশন গেইন, ইনফরমেশন গেইন যখন 1 আসে তার মানে কি এন্ট্রপিটা, ই মানে এন্ট্রপি, এটা আমরা ক্যালকুলেট করে নিলাম, তার 1 ইন্টু ওইটা প্রবাবিলিটি 6/10। একটা সাথে 6/10, সিমিলার হতে আবার স্ট্রং জন্য আমরা ক্যালকুলেট করলাম, এটা আসলো 1। এরপর এটা যখন 1 আসছে তার মানে এটা এন্ট্রপি হবে কি 1 ইন্টু 4/10, যেটা একটা 6/10 আসছে আর একটা 4/10 হবে। এটা সেটা আপনারা একটু দেখে নেবেন যে স্ট্রংটা আমার 10টার মধ্যে কয়বার আছে, উইক 10টার মধ্যে কয়বার আছে, 10টার মধ্যে 6বার আছে, এবং 10টার মধ্যে 4বার আছে। তারপর আমি কি করলাম, আমাদের এন্ট্রপিটা সাম করে দিলাম, এটা করলে 0.6 প্লাস 0.4 1। এরপর আমি যে গেইনটা, গেইনটা যদি ক্যালকুলেট করি, 1 মাইনাস, যেহেতু এটা 1 আসছে তার মানে কত হবে, 0। তার মানে কত আসলো, 0, 0 আসলো। এখন আমাদের সবচেয়ে মেইন যে কনসেপ্টটা, এখন আমরা টিটা জেনারেট করবো, যেহেতু আমার তিনটারই গেইন পেয়ে গেছি। এখন আমি আমার গেইন থেকেই আমি যে আমার ডিসিশন নিব, আমরা সবসময় ডিসিশন ট্রি মানে কি, আমি নিজে ডিসিশন নিব যে আমার কোনটা রুট হবে, কোনটা চাইল্ড হবে। তো এই যে যে গেইন বের করেছি, এই যে গেইন, এই গেইন থেকে আমরা মূলত বলবো যে কোনটা আমাদের রুট হবে। তো আসুন, আমাদের গেইন যেহেতু ওয়েদারের গেইন সব থেকে বেশি, আমার ওয়েদারের গেইনটা ছিল সব থেকে বেশি মানে হাই, তার মানে কি যার গেইন সবচেয়ে বেশি হবে, আমরা তাকে কি করবো, রুট করবো। তার মানে কি আমাদের ওয়েদারের যেহেতু সবচেয়ে হাই গেইন বা সবচেয়ে বেশি গেইন, তার মানে কি আমার ওয়েদারটা হবে কি রুট নোট। তো রুট নোট যদি ওয়েদারটা হয়, সেকেন্ড কি হবে, যদি আমাদের পিওর না হয়, পিওর যদি না হয় তাহলে আমাদের সেকেন্ড হবে হিউমিডিটি। তো হিউমিডিটি সেকেন্ড হাই আছে, সেকেন্ড হাই আছে হিউমিডিটি। আর যদি এরপরেও পিওর না হয় তাহলে আমরা উইন্ডকে নিব। তো দেখি আশা করি এটা জেনারেট করতে পারি কিনা। তো যেহেতু আমাদের হাই আছে কি ওয়েদার, তো এই আবার রুটটাকে, ওয়েদারটাকে রুটটা সিলেক্ট করে দিচ্ছি। এখন ওয়েদারে কি কি ছিল, একটা ছিল সানি, একটা ছিল ক্লাউডি, একটা ছিল রেনি। যখন আমাদের সানি, ক্লাউডি এবং রেনি পেয়ে গেলাম, এখন আমাদের সানি, ক্লাউডি এবং রেনি এর মধ্যে কে ইএস আছে এবং কে নন আছে। আমরা ফার্স্ট যে আমাদের ডেটা সেটে দেখছিলাম, আমাদের সানি একটাও কি ছিল না, ইয়েস ছিল না, সবগুলা কি ছিল, নো ছিল। যেহেতু সবগুলা আমাদের নো ছিল, মানে কি এখানে কোনো ইয়েস আসেই নাই, তার মানে কি এখানে আমি কনফিউজড হই নাই। তার মানে কি আমি পিওর পেয়ে গেছি, আমার এখানে এটা আমার পিওর হয়ে গেছে। পি ইউ আর ই
তার মানে কি এটা মানে পিওর হয়ে গেছে। যখন এটা পিওর মানে কি এখানে আমি কোনো কনফিউজড হই নাই। মানে আমি আমি আমার যেই সানি, সানির ক্ষেত্রে নো ছিল সবগুলা, ইয়েস আসেনি, তার মানে কনফিউজ না, তার মানে আমি পিওর হয়ে গেছি এখানে। এরপরে আসে আমাদের রেনি। রেনির ক্ষেত্রেও আমরা ফার্স্ট ড্রেসটা দেখেছি, রেনির ক্ষেত্রে কোনো নো ছিল না। তার মানে কি সবগুলো কি ছিল, ইয়েস ছিল। তার মানে এইখানেও আমি কনফিউজড হই নাই, এখানে আমি কি হয়েছি, পিওর হয়ে গেছি। তার মানে কি এখানে আমি নো পাইনি। তো এই দুটা শেষ। এখন আসেন ক্লাউডি। ক্লাউডের ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি কিছু ডেটা ইয়েস ছিল এবং কিছু ডেটা নো ছিল। তো কিছু ডেটা যখন ইয়েস ছিল নো ছিল, এখানে আমি কি একটা ডিসিশন নিতে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। তো এখন আমার কার কাছে যাইতে হবে, এখন আমার দেখতে হবে সেকেন্ড হাইস্ট কে। সেকেন্ড হাইস্ট যে গেইন, হিউমিডিটির গেইনটা সেকেন্ড হাইস্ট 0.124। তো আমরা কি করবো, হিউমিডিটিকে সিলেক্ট করবো। হিউমিডিটিকে যখন আমি সিলেক্ট করব, এখন আমি দেখবো যে হিউমিডিটির মধ্যে আমাদের কে কে ছিল। হিউমিডিটির মধ্যে ছিল আমাদের হাই, এবং হিউমিডিটির মধ্যে ছিল আমাদের নর্মাল। হিউমিডিটির মধ্যে নর্মাল ছিল। এখন আমি দেখবো যে হিউমিডিটি হাই, হাই এর ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে হিউমিডিটি হাই এ সবগুলাই নো আছে, কোনো হাইয়ের ক্ষেত্রে কোনো ইয়েস নাই, এবং নর্মালের ক্ষেত্রে কোনো নো নাই। তার মানে এইটাও আমার পিওর হয়ে গেল, এটাও আমার পিওর হয়ে গেল। আমি কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ি নাই, বা আমি কোনো ডিলেমাতে পড়ি নাই। যখন আমি কোনো ডিলেমাতে না পড়বো, যখন আমি ঠিকঠাক মতো ডিসিশন নিতে পারবো, বা যখন আমি পিওর ডিসিশন নিতে পারবো, তখনই আমাদের ডিসিশন ট্রিটা এন্ড হয়ে যাবে। তো যেহেতু আমি কোনো ডিলেমায় পড়ি নাই, আমাদের ডিসিশন ট্রিটা জেনারেট হয়েছে। ডিসিশন ট্রিটা মূলত এতটুকুই ছিল। এটা ডিসিশন ট্রি ফুল ট্রিটা। আহ, তো এই ছিল আজকে আমার ডিসিশন ট্রি সম্পর্কে আলোচনা। আহ, আপনারা যদি বুঝতে কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে বা বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে ইনবক্সে বা আমাদের কমেন্ট সেকশনে আমাকে জানায়েন, আমি ওই জিনিসটাকে ক্লিয়ার করে দিব। এই ছিল আজকের ডিসিশন ট্রি কনসেপ্ট। তো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।